উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র সম্মানিত শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মনির আহমদ বেলালী সাহেব। হযরত মাওলানা মনির আহমদ বেলালী সাহেব হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى في كلامه المجيد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে দক্ষিণ তালবাড়িয়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম তাফসীরুল কোরআনের মাহফিলে
আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে আখিরি নবীকে আমাদের পথ চলার জন্য একটি ঐশী বাণী দান করেছেন, যার নাম কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য কিছু বিধান বর্ণনা করেছেন এবং কিছু অতীতের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাগুলা বর্ণনা করার উদ্দেশ্য হলো আমরা যেন সেই ঘটনাগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে মানুষ নেক কাজ করলে কেমন কর্মফল দেন সেগুলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই ঘটনাগুলা বর্ণনা করেছেন। ঘটনাগুলোর মধ্য থেকে প্রায় 26 জন নবী এর কথা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে লক্ষাধিক আম্বিয়া প্রেরণ করেছেন, তার ভিতরে আমরা হলাম শেষ নবীর উম্মত। যেহেতু আমাদের নবী শেষ নবী, এজন্য আমাদের নবী উম্মতদেরকে সতর্ক করার জন্য পূর্ববর্তী সকল নবীদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি কুরআনান আরাবিয়্যা, আরবি কোরআন শরীফ হিসাবে, লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলের উদ্দেশ্য হলো যেন মানুষ এটা থেকে বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইক, হে নবী আমি আপনার কাছে ঘটনা বর্ণনা করতেছি। আহসানুল কাসাস, দুনিয়াতে যত রকমের গল্প আছে, যত রকমের ঘটনা আছে, যত রকমের কাহিনী আছে, যত রকমের ইতিহাস আছে, সব চাইতে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ঘটনা বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানুল কাসাস, এগুলো হলো সর্বোত্তম ঘটনা। বিমা আওহাইনা ইলাইক, ওয়াহির মাধ্যমে আমি আপনাকে এই ঘটনাগুলো বর্ণনা করি। হাযাল কুরআন, এই কোরআনে কারীমের ভিতরে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, হে নবী যদিও আপনি ইতিপূর্বে কোরআন নাযিলের পূর্বে ওই নবীগণের সম্পর্কে আপনার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে প্রায় 26 জন নবীর কথা বর্ণনা করেছেন। তার ভিতরে আমরা আজকে আলোচনা করব হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ পাকের একজন হাবিব, একজন প্রিয় রাসূল, একজন প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কিছু পরীক্ষা করেছিলেন। এই দুনিয়াতে আসার পরে উনি পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন। তো আমরা ওনার সেই পরীক্ষা থেকে কিছু শিখবো, এই জন্য আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে সূরা আম্বিয়ার মধ্যে আলোচনা করেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াযান্নুন, জান্নুন নুনওয়ালা মানে অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নুনওয়ালার তাফসীর করেছেন সূরা কালামের ভিতরে। নুনওয়ালা মানে হলো মাছওয়ালা, আর মাছওয়ালা দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে সূরা কালামের ভিতরে বলেন, فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم। فاصبر لحكم ربك,
হে আমার প্রিয় রাসূল, আপনি আপনার রবের হুকুমের উপর আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, এবং আপনি মাছওয়ালার মতো আপনার কাজকর্ম করিয়েন না। মাছওয়ালার কাজকর্ম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নির্দেশ দিয়েছিলেন, ওনাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন ওনার উম্মতদেরকে দাওয়াতি কাজ করার জন্য। উনি দাওয়াতি কাজ যখন চালাইতেছিলেন, দাওয়াতি কাজ করার সময় তারা ওনার উপর ঈমান আনতেছিল না। তখন আল্লাহর রাসূল হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। তখন তিনি তাদেরকে ছেড়ে চলে গেলেন। এজন্য আল্লাহ পাকের রাসূলকে নির্দেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি ওনার মতো অধৈর্য হবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করুন। ফাসবির লিহুকমি রাব্বিকা, আপনার রবের হুকুমের প্রতি। এই আয়াতের শানে নুজুলের ভিতরে হাদিস শরীফে আছে যে মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে সতর্ক করতেছেন, যদি আপনি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনিও পরীক্ষায় সম্মুখীন হতে পারেন। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, হুতওয়ালা অর্থাৎ মাছওয়ালার মতো আপনি ত্বরান্বিত করবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করুন। ইন্নাদা ওয়া হুয়া মাকযুম, সেই হুতওয়ালা যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি আল্লাহ পাককে রাখতে লাগলেন। এই ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আমরা যদি আলোচনা করি, ইউনূস আলাইহিস সালামের সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম বর্তমান ইরাক যে জায়গায় অবস্থিত, সেই জায়গার মুসেল নামক একটি শহরের ওনার জনপদের নাম ছিল নাইনুয়া। সেই নাইনুয়া নামক জনপদে উনি জন্মগ্রহণ করেন। সেখানে তিনি বেড়ে উঠতে লাগলেন। এক সময় তিনি 30 বছর পেরিয়ে 31 বছর বয়সে উপনীত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবী হিসাবে গ্রহণ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, উনি নবী হওয়ার পর উনি ওনার উম্মতদের মাঝে দাওয়াতি কাজ চালাইতে লাগলেন, একত্ববাদের কাজ চালাইতে লাগলেন, সবাইকে দাওয়াতে, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন দ্বীনের দাওয়াত দিতেন, ওই এলাকা ছিল খুব জাঁকজমকপূর্ণ, ধনীরা অনেক ছিল, তখন ওনার কথায় কেউ কর্ণপাত করত না। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বারবার গিয়ে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার ফলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হইতেছিল না। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনূস নবিয়ুল্লাহ, যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। তিনি দাওয়াত দিতেন। ওই সময় মানুষ মূর্তি পূজার ভিতরে লিপ্ত ছিল, মানুষ বিভিন্ন রকমের গাছপালার পূজার ভিতরে লিপ্ত ছিল। তখন তিনি একত্ববাদের এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন। তখন দাওয়াত দেওয়াকালীন সময়ে ওনার কথা কেউ তখন শুনতেছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আমি তো সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু কেউ তো আমার দাওয়াত গ্রহণ করতেছে না। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম কি করলেন? তিনি আল্লাহ পাকের কাছে যখন নালিশ দিলেন, নালিশ দেওয়ার পরে তখন আল্লাহ পাকের নবীর কাছে ওহী আসার পূর্বে, ইউনূস আলাইহিস সালামের কাছে ওহী আসার পূর্বেই তিনি আল্লাহ পাকের কাছ থেকে খবর পেলেন যে এই জনপদে যদি তারা ঈমান না আনে তাহলে তাদের উপর আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে। যখন গজব অবতীর্ণ হবে, তখন ইউনূস আলাইহিস সালাম যেহেতু একজন নবী ছিলেন, তিনি নবী থাকার কারণে পূর্ববর্তী নবীদের ঘটনা উনি শুনেছেন। এজন্য উনি আল্লাহ পাকের নির্দেশ আসার আগেই, যেমন অতীতে অনেক নবী যে জনপদে গজব আসতো সেই জনপদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ আসতো, উনি সেই অনুযায়ী চলে গেলেন। উনি ওনার এলাকা ছেড়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে এলাকা, যে এলাকায় থাকতেন ওই এলাকা ছেড়ে আরেকটা এলাকায় চলে গেলেন। দেখতেছেন উনি 40 দিন সময় দিয়েছিলেন যে 40 দিনের মধ্যে
আল্লাহ পাক তোমাদের উপর গজব নাজিল করবে, তোমরা তো ঈমান আনতেছো না। তখন তারা ইউনূস আলাইহিস সালামের উপর ঈমান আনতেছে না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম যখন তাদের উপর এই অবস্থা দেখে তিনি তাদেরকে ছেড়ে চলে যাইতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় এটাকে এভাবে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ওয়াযান্নুন আর মাসওয়ালা ইয যাহাবা মুগাদিবান, যখন তিনি তার উম্মতদের উপর রাগান্বিত হয়ে চলে যেতে লাগলেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তখন তিনি ধারণা করতে লাগলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশ আসার পূর্বে উনি ধারণা করতে লাগলেন উনি যদি এখন চলে যান তাহলে আল্লাহ পাক ওনাকে পাকড়াও করবেন না। ফানাদা ফিজ যুলুমাত, উনি এবার চলে গেলেন ওনার এলাকা ছেড়ে, উনি এলাকা ছেড়ে চলে গেলেন আরেকটা শহরে। যখন দেখতেছেন আযাবের পূর্ব মুহূর্ত চলে আসতেছে, 40 দিনের ভিতরে কিছুদিন চলে গেছে, আযাবের অবস্থাও পৃথিবী কালো মেঘ দেখা যাইতেছে। পূর্ববর্তী নবীগণের আমলে যেমন লূত আলাইহিস সালামের আমলে, এরপরে হুদ আলাইহিস সালামের আমলে যেরকম গজব নাজিল হতো, উনিও এভাবে যখন আলামত দেখলেন উনি ওনার এলাকা ছেড়ে ওনার স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেলেন। তখন যখন এলাকা ছেড়ে চলে গেলেন, লোকেরা আযাবের পূর্ব মুহূর্তে আসি তালাশ করতে লাগলো, হায় হায় আমাদের নবী কোথায়, আযাব তো চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ পাকের নাফরমানি করে তাদেরকে পাকড়াও করেন। পাকড়াও করার যখন একেবারে ধরাশয়ী করে ফেলেন, যখন একেবারে ধরে ফেলেন, আল্লাহ পাকের গজবে নিমজ্জিত হয়ে কেউ ঈমান আনলে আল্লাহ পাক তাকে ছাড়বেন না। যেমন ফেরাউন, সে আল্লাহ পাকের গজব দেখছে, পানির ভিতরে সে নেমে গেছে আল্লাহ পাকের গজবের ভিতরে, আল্লাহ পাক তখন তাকে আর ঈমান আনয়ন করার সুযোগ দেন নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালামের এই উম্মতরা সেটার বিপরীত ছিল, তারা আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করতেছে। যখন আযাবের কিছু আলামত দেখছে, এখনো আযাব আসে নাই, আসার আগে আগে তারা তাদের নবীকে তালাশ করতেছে। যখন দেখতেছে তাদের নবী নাই, তখন সবাই হায় হতাশ করা লাগলো, সবাই একেবারে অস্থির হয়ে গেল। তখন সকল পুরুষ, শিশু, বাচ্চা সবাই একসাথে একটা মাঠের ভিতরে জড়ো হয়ে গেল। তাফসীরের ভিতরে আছে ওনার উম্মত ওই এলাকাটা প্রায় 60 মাইলের মতো চওড়া, প্রশস্ত, বিশাল এলাকা, আমাদের ঢাকা শহর থেকে অনেক বড়। 60 মাইল বর্তমানে প্রায় 80 কিলো চাইতেও বেশি। এত বড় একটা শহর, ওই শহরের লোকগুলা সবাই একেবারে অস্থির হয়ে গেল। তখন সবাই একটা শূন্য ময়দানে আসলো, আসি তাদের ছোট বাচ্চা যেগুলা দুধ পান করে তাদেরকে একদিকে রাখলো, এবং মহিলারা একদিকে থাকলো, পুরুষরা একদিকে, ছোট বাচ্চারা আরেকদিকে। ছোট বাচ্চারা মায়ের দুধ পান করার জন্য কান্না করতেছে। এরকম ভাবে তারা প্রত্যেকে তাদের পানিগুলা, গরুর বাছুর, গাভী, ওগুলাকেও নিয়ে এসেছে, মুরগির বাচ্চা। তখন বাচ্চা থেকে মাদেরকে আলাদা করে দিয়েছে যাতে কান্না করে। তখন সবাই কান্নার আওয়াজে একেবারে নিস্তব্ধ হয়ে গেল পুরো এলাকা। সবাই আল্লাহ পাকের দরবারে তওবা করতেছে, আল্লাহ আমরা ইউনূস নবীর উপরে ঈমান আনয়ন করলাম, আমাদেরকে আপনি আযাব দিয়েন না। তখন যখন তারা আল্লাহ পাকের দরবারে তওবা করতেছে, মাফ চাইতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর এখন ইউনূস আলাইহিস সালাম তো আরেকটা এলাকায়, উনি দেখতেছেন ওই এলাকা আগে অন্ধকার ছিল, এখন আবার আলোকিত হয়ে গেল, আযাব তো পড়ে নাই। এখন তারা তো আমাকে মনে করবে যে হয়তো আমি একজন নবী, কিন্তু আমি মিথ্যা বলেছি, আমার কাজ তো হয় নাই। এজন্য উনি ভয়ে চলে গেলেন। তাফসীরের ভিতরে আছে, অথবা ওই এলাকার একটা নিয়ম ছিল, যদি কেউ কোনো কথা বলে সেই অনুযায়ী কাজ না হয় তখন ওই ব্যক্তিকে হত্যা করা হয়। তখন ইউনূস আলাইহিস সালাম মনে করলেন যে ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তিনি বললেন, ধারণা করলেন যে আল্লাহ পাক হয়তো আগেকার নবীরা আযাবের পূর্ব মুহূর্তে চলে গেছে, আমি এখন চলে যাইতেছি, আল্লাহ পাক এটার জন্য হয়তো আমাকে পাকড়াও করবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পাকড়াও করে বসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে
তুমি তোমার কাছে আল্লাহ পাকের হুকুম আসার আগেই কেন তুমি তোমার এলাকা ছেড়ে চলে যাইতে লাগলে? তখন উনি ওনার এলাকা ছেড়ে সাগর পথে ছোট নদী পার হওয়ার সময় মুফাসসিরিনে কেরাম বলেন ওনার এক স্ত্রী এবং 2 সন্তান ছিল। ওই সন্তানদেরকে, বড় সন্তানকে নিয়ে তিনি যাইতেছেন, হঠাৎ প্রতিমধ্যেই সাগরে ওই নদীর ভিতরে স্রোতে ওনার বড় ছেলেটাকে হারিয়ে ফেলে। এরপর আরেকটু যাওয়ার পরে উনি স্ত্রীকে নিয়ে সন্তানকে কাঁধে নিয়ে যাইতেছেন। আরেকটু যাওয়ার পরে আরেকটা নদী পার হওয়ার সময় ওনার স্ত্রী এবং একটা সন্তান, ছোট বাচ্চা, ওটাও হারিয়ে যায়। তখন উনি আরো ভেঙে পড়েন, হায় হায়, আল্লাহ পাক তো আমার উপর মনে হয় নারাজ হয়েছে। তখন তিনি এবার ছোট ছোট নদীগুলো পার হওয়ার পর এবার বিশাল এক নদী, দাজলা নদী, মুফাসসিরিনে কেরাম বলেন দাজলা নদী ওই নদীটার নাম ছিল। তখন দাজলা নদীর তীরে উনি দেখতে পেলেন একটি যাত্রীবাহী জাহাজ, এটা যাইতেছে আরেক দিকে, আরেকটা দেশে তাদের গন্তব্য। তখন তিনি ভাবতে লাগলেন, এটা করে যদি আমি চলে যাই তাহলে আমি আরেক জায়গায় আল্লাহ পাকের হুকুম মানুষদেরকে বলবো, তারা আমার উপর ঈমান আনয়ন করবে, আমি আরেক এলাকায় চলে যাব। তখন তিনি এবার ওই আরেক এলাকায় চলে যাইতে লাগলেন। ওই এলাকার নৌকার ভিতরে তিনি আরোহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, এবার তিনি পলায়ন করে একটি যাত্রীবাহী জাহাজের ভিতরে উঠলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, জাহাজ চলতে লাগলো। হঠাৎ জাহাজ সাগরের মধ্যখানে গিয়ে থেমে গেল। এমন ভাবে থামলো, জাহাজের সবকিছু ঠিকঠাক, কিন্তু চলতেছে না, সামনেও যাইতেছে না, পিছনেও যাইতেছে না। তখন জাহাজের নাবিক যারা ছিল তারা বলতে লাগলো, হয়তো আমাদের ভিতরে এমন একজন লোক আছে যে তার মনিবের অসন্তুষ্টি চিত্তে পলায়ন করে আসতেছে, এমন কোন লোক আছে, তার কারণে আমাদের জাহাজ এমন ক্ষতির ভিতরে পড়ে গেল। তখন সকলে বলতে লাগলো, কে এই লোকটা? এখন হযরত ইউনূস আলাইহিস সালাম উনি সত্যভাবে বলে দিলেন, হ্যাঁ আমি। তারা বলতে লাগলো, আপনি একজন নবীর মতো লাগেন, একজন বুজুর্গের মতো লাগেন, চেহারা সুরত খুব সুন্দর। যারা মনিবের বান্দা, যারা ওই সময় বাদী এবং গোলামের প্রথা ছিল, তখন যারা বাদী এবং গোলাম তারা তো খেটে খাওয়া মানুষের মতো একদম পরিশ্রমী। এখন ওনাকে দেখতেছে একেবারে ফেরেশতার মতো নূর চমকাইতেছে। এরকম লোক কিভাবে একজন মুনিবের অবাধ্য গোলাম হতে পারে? তারা বলতেছে, না আপনি না। তখন উনি বলতেছে, না আমি। এরপরে তারা বলতে লাগলো, আচ্ছা দেখা যাক আপনি সত্য কিনা, তাহলে আমরা আজকে লটারি দিই। তখন লটারি দিতে লাগলো। তারা লটারি দেওয়ার পরে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তারা লটারি বিতরণ করলো। লটারির ভিতরে 3 বার উনি হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। সবাই আবার অস্থির, হায় হায়, একজন ভালো মানুষকে কিভাবে আমরা ফেলে দিব? তখন যেহেতু তারা বিপদের ভিতরে পড়ে গেছে, ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, হে লোক সকল, আমি আসলেই আমার মনিবের অবাধ্যতা করে চলে আসতেছি, এই জন্য হয়তো তিনি রাগ করেছেন, আর এই কারণে তোমাদের জাহাজটা চলতেছে না, অতএব তোমরা আমাকে ফেলে দাও। ওরা বলতেছে, আপনি নিজে নিজে পড়ে যান। উনি বলতেছে, না, যদি আমি নিজেই পড়ে যাই তাহলে তো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পছন্দ করবেন না। তোমরা যদি আমাকে ফেলাও, হয়তো আমার অন্তরে একটু কষ্ট হলেও আসবে, তখন এটার কারণে আল্লাহ পাক খুশি হবে, আমার কাছে একটু পেরেশানি আসবে। আর যদি আমি নিজে পড়ে যাই তাহলে তো এটা এক ধরনের আত্মহত্যার মতো। আত্মহত্যা করলে তো জাহান্নামে জ্বলতে হবে। এখন যেহেতু এটা তোমাদের এখানে মীমাংসা হয়ে গেছে, অতএব তোমরা আমাকে এই শাস্তিটা দাও। তখন তারা ওনাকে ধাক্কা দিয়ে জাহাজ থেকে ফেলে দিল, আর জাহাজটা সাথে সাথে খুব জোরে চলতে লাগলো। এবার হযরত ইউনূস আলাইহিস সালামকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক মাছকে হুকুম দিলেন। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, হুত মানে হলো মাছ, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস আলাইহিস সালামকে আবার একটা বিশাল মাছ দৌড়ে এসে ওনাকে হা করে খেয়ে ফেললো। তারপরে উনি মাছের একেবারে ভিতরে চলে গেলেন।
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন ওয়াহুয়া মুলিম, তিনি যখন মাছের পেটে চলে গেলেন তখন অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। এত পানির অন্ধকার, আবার রাত্রিবেলা, আবার মাছের পেট, এত অন্ধকার, 3 রকমের অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। এবার উনি কি করবেন? আল্লাহ পাককে স্মরণ করতেছেন আর আল্লাহ পাককে স্মরণ করতেছেন। তারপর ওনার আল্লাহ পাকের কাছে রুজু হয়ে তিনি বলতে লাগলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তিনি তাসবিহ না পাঠ করত তাহলে তিনি আমার পাকড়াওয়ে শিকার হতো, তখন তিনি লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যেহেতু নিজের সিদ্ধান্ত অনুযায়ী উনি ওনার এলাকা ছেড়ে চলে যাইতেছেন, এজন্য আমি ওনাকে শাস্তি স্বরূপ লালাবিসা ফি বাতনিহি, এই মাছের পেটের ভিতরে আমি তাকে অবস্থান করাতাম ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে সেইখানে রাখতাম। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এবার মাছের পেটের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন যে কেউ কেউ বলেন এখানে 40 দিন ছিলেন, কারো মত 20 দিন, কারো মত 7 দিন, যাই হোক বিভিন্ন মত ভেদ আছে। তখন উনি মাছের ভিতরে, ওনাকে মাছটা আল্লাহ পাক নির্দেশ দিলেন যেন ওনাকে হজম না করে, ওনাকে যেভাবে গিলেছে হুবহু যেন সেভাবে থাকে। কিন্তু যেহেতু জায়গাটা আবদ্ধ জায়গা হওয়ার কারণে চতুর্দিক থেকে ওনাকে একেবারে বেষ্টনী দিয়ে রেখেছে, এজন্য উনি একেবারে পাখির, মুফাসসিরিনে কেরাম বলেন পাখির ছানা যখন ডিম থেকে বের হয় তখন একেবারে যেরকম তুলতুলে থাকে, উনি এরকম হয়ে গেলেন। ওনার গায়ের চামড়া একেবারে নরম হয়ে গেল। যেহেতু অনেকদিন অনেক সময় এই মাছের ভিতরে ছিলেন, তখন ওনার অবস্থা একেবারে ক্লান্ত হয়ে গেল। উনি আওয়াজও করতেছে না, খুব আস্তে আস্তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আল্লাহ পাকের কাছে এই দোয়াটা পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা, যে কোনো ইলাহ নেই, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি। এজন্য যখন তিনি আস্তে আস্তে এই দোয়াটা পড়তেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বুল আলামিন, সাগর থেকে একটি গুনগুন ছোট আওয়াজ আসতেছে, আওয়াজটা কার? তখন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আওয়াজটা হলো আমার নবী ইউনূসের। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, তিনি কি নবী ছিলেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তিনি তো নবী ছিলেন। আল্লাহ পাকের কাছে আবার জিজ্ঞাসা করলেন, তিনি কি আপনার তাসবিহগুলো আদায় করতেন না দুনিয়াতে থাকতে? তাহলে তিনি এই অবস্থা কেন, তিনি এই অবস্থা কেন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি পরীক্ষায় সম্মুখীন হয়েছেন। তারপর এবার ওই যে সময় মাছের পেটে ছিলেন, মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যেন ওনাকে বাইরে ফেলে দেয়। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এবার মাছটা ওনাকে বমি করে একটা দ্বীপের ভিতরে ফেলে দিলেন। তখন তিনি ওই দ্বীপের ভিতরে পড়ে যেভাবে পড়লেন সেভাবে রয়ে গেছেন। উনি নড়াচড়াও করতে পারতেছেন না, খুব একেবারে ওয়া সাকিম বলতেছে, একেবারে অসুস্থ, একেবারে তুলতুলে পাখির ছানার মতো যেদিকে ফেলে দেওয়া হয়েছে ওইদিকে পড়ে আছে, কোন রকমের ওনার পরিবর্তন আসতেছে না। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ পাকের রাসূলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে সেখানে একটি লতাযুক্ত গাছ উদ্গত করে দিলেন, উৎপন্ন করে দিলেন। তখন গাছটা লতা বেয়ে বড় হতে লাগলো, আর ইউনূস আলাইহিস সালামকে মশা মাছির কামড় থেকে রক্ষা করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন সেই গাছটি হলো কদু গাছ, আমাদের লাউ গাছ। সেই লাউ গাছের যেভাবে মাছি বসে না, এই লাউ গাছটা তখন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাই দিলেন। তখন লাউ গাছের লতা বেয়ে বেয়ে এটা একটু বড় হতে লাগলো। তখন মুফাসসিরিনে কেরাম বলেন ওই লাউ গাছটা একটা ভিন্ন রকমের লাউ গাছ ছিল, যে সেটা একটু শক্ত ছিল এবং ওনাকে ছায়া দিতে লাগলো। তখন লাউ গাছের কারণে ওনার কাছে মাছি আসতেছে না এবং
দেখতেছে কিছুদিন পরে লাউ গাছের ভিতরে ফল আসছে, উনি ওই ফলটা খেলেন। এরপরে আবার আরেকটা ফল আসলো, আবার খেলেন। এভাবে উনি খাইতেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটি হরিণীকে পাঠিয়ে দিলেন। সেই হরিণী গিয়ে গিয়ে ওনাকে ওনার মুখ বরাবর গিয়ে তার স্তনকে দিত, আর উনি হরিণী থেকে দুধ খেতেন। তারপরে কিছুদিন যাওয়ার পরে উনি একটু সুস্থতা অনুভব করলেন। ওয়াম্মাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াতিন ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন, আমি তিনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। মিয়াতি আলফিন 100,000 মানে 1 লক্ষ মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি। আও ইয়াজিদুন, অথবা তার চাইতেও বেশি মানুষের কাছে আমি প্রেরণ করেছি। উনি সেখান থেকে আবার সুস্থ হলেন। সুস্থ হয়ে ওনার এলাকায় গেলেন। আমানু ফামাত্তানাহুম ইলা হিন, এবার এলাকায় যাওয়ার পরে সবাই ওনাকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা দিয়ে ওনাকে নিয়ে গেলেন এবং সবাই একসাথে একযোগে ঈমান আনয়ন করলেন। ফামাত্তানাহুম ইলা হিন, তারপরে উনি আরো অনেক দিন বেঁচে ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওনার এই যে মাছের যে কাহিনী, সেটার পরে উনি আরো 31 বছর উনি জীবিত থাকলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। তিনি আল্লাহ পাককে অন্ধকারের ভিতরে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওনার দোয়াকে কবুল করেছি। ওয়া নাজাইনাহু মিনাল গাম, তিনি মাছের পেটের ভিতরে উনি যে পেরেশানির ভিতরে ছিলেন, সেই পেরেশানি থেকে আমি ওনাকে বাঁচালাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আরো মুমিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন, মুমিনদেরকে এইভাবে বাঁচান। মুফাসসিরিনে কেরাম হাদিসের ভিতরে আছে যে এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে ছোট একটা বাক্য, এই যে ছোট একটা দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া, এই দোয়াটা শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য খাস নয়, শুধু ওনার জন্য বিশেষভাবে নয়, বরং এটা সকলের জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আমার তাসবিহ পাঠ করলে আমি মুমিনদেরকে রক্ষা করি। এই দোয়াটা কয়বার পড়বে? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 1,40,000 বার পড়েছেন। কয়বার? 1,40,000 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইউনূস আলাইহিস সালামকে বিশেষভাবে পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় ওনাকে উত্তীর্ণ করলেন, আবার ওনার উম্মতদের মাঝে ফিরিয়ে দিলেন। উনি ফিরে আসার পরে উনি আসলেন এলাকায়, আসার পরে উনি আবার ওনার স্ত্রীকেও পেলেন, ছেলে সন্তানদেরকেও পেলেন। উনি আসার পরে দেখতেছে ওনার বড় ছেলে, আসার পরে ওনাকে দেখতেছে যে নাবিকরা, ওনার বড় ছেলে নাবিকদের সাথে দাঁড়িয়ে আছে। তখন যারা নৌযান চালায়, যারা নৌকা চালায়, তাদের সাথে দাঁড়িয়ে আছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি এখানে কিভাবে আসলে? তখন নাবিকরা বলল, সাগরের মধ্যখানে সে বিপদে পড়েছিল, ভাসতে দেখলাম আমরা, তখন আমরা তাকে এখানে আনলাম। এরপরে আরেকটু যাওয়ার পরে ওনার স্ত্রীকেও পেলেন, স্ত্রী ও সন্তানকে কোলে নেওয়া অবস্থায় আছে। মানুষরা বলতেছে একটা নৌকা যাইতেছে, তখন ওনার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে ওনার মাঝে ফিরিয়ে দিলেন। তাহলে এই যে একটা দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া থেকে, আমাদের আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব, আমাদের বিপদের মুহূর্তে, যেই কোনো পেরেশানের মুহূর্তে আমরা যদি নিজে নিজে এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেই ওয়াদা করেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে রক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব রকমের পরীক্ষা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।